আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আমরা সি প্রোগ্রামটা দেখব, সেই সি প্রোগ্রামটা হচ্ছে একটি সংখ্যা জোড় কিনা বিজোড় সেটি নির্ণয়ের সি প্রোগ্রাম দেখব। তা আমরা প্রথমে এটি দেখার জন্য চলে যাব কোড ব্লকসে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসে আসার পর আমাদের এখানে যে এই কর্নারে যে ফাইল মেনু আছে, এই ফাইল মেনুতে যেতে হবে। যার পর এখান থেকে নিউ অপশন আছে, নিউ অপশন আসার পর এখান থেকে এমটি ফাইলে আসার পর এখানে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে আসার পর এটাকে অর্থাৎ আমরা এখানে কোড লেখার জন্য প্রস্তুত। তবে কোড লেখার আগে আমাদের এখানে এই ফাইল যে ফাইলটা নিচে, এই ফাইলটা আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ফাইল, সেভ ফাইল অ্যাজ। এখানে ক্লিক করব। তারপর আপনার নির্ধারিত আপনার যেখানে মনে চায় সেখানে আপনি ঠিক করে দেবেন যে আপনি কোন জায়গায় ফাইলটা সেভ করবেন। দেন তারপর এখানে দেবেন, বলতে ফাইলের নামটা লিখবেন যে আপনি কি নামে আপনি এই প্রোগ্রামটা করতেছেন। যেমন আমি করতেছি অড ইভেন ডিনার সি প্রোগ্রাম করতেছি, তাহলে অড ইভেন ডট সি। প্রত্যেকটা সি প্রোগ্রামের ক্ষেত্রে ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সি। তাই অর্থাৎ যে কোনো ফাইল সেভ করার ক্ষেত্রে ওই ফাইলের নাম লিখে তারপর ডট সি লিখে দেন। তারপরে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে আমরা কি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন আমরা এখন কোড লেখার জন্য প্রস্তুত। এখানে কোড লেখা শুরু করি। তো আমরা শুরু করলাম হ্যাশ ইনক্লুড stdio.h। এই st হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। .h মানে এটা হেডার ফাইল, এটা একটা লাইব্রেরি ফাংশন এরকম একটা কিছু। তারপর হচ্ছে ইন মেইন, তারপর ইন্ট মেইনের পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করব। ইন্ট মেইন হচ্ছে এখানে একটা মেইন ফাংশন, একটা প্রোগ্রামের যে কোনো একটা প্রোগ্রামের মেইন ফাংশন থাকে। ইন্ট মেইন হচ্ছে সেম একটা এরকমই একটা মেইন ফাংশন। দেন তারপর আমরা এর ভিতরে যে আমাদের প্রয়োজনীয় যে প্রোগ্রামটা সমাধান করার জন্য যে যে প্রয়োজনীয় স্টেপ আছে সেগুলো লিখবো। প্রথমত আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করা লাগবে, মানে চলক ঘোষণা করা লাগবে। আর চলক ঘোষণা মানে হচ্ছে যে আপনার এই প্রোগ্রামটা করতে হলে কি কি প্রয়োজন হয়, কি বলতে আপনার কোন ধরনের ধ্রুবকগুলো প্রয়োজন হয় সেই ধ্রুবকগুলো এখানে লিখবেন। যেমন আমার এখানে একটা সংখ্যা জোড় কিনে বিজোড়, তাহলে আমার একটা সংখ্যা জোড় কিনে বিজোড় নির্ণয়ের আমার সি প্রোগ্রামের জন্য, তাহলে আমার এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমার তাহলে একটা ভেরিয়েবল প্রয়োজন হবে। তাহলে আমি লিখতে পারি ইন এন, অবশ্যই সংখ্যাটা পূর্ণ সংখ্যা। দেন তারপর সংখ্যা নিলাম এবং এই সংখ্যাটা অবশ্যই ইউজারের কাছ থেকে আমি যদি নিতে যাচ্ছি তাহলে স্ক্যানআপ ফাংশন ব্যবহার করব। স্ক্যানআপ ফাংশনের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কি ইনপুট নেওয়া। তারপর কি লিখলাম, ডাবল কোটেশন ভিতরে পার্সেন্টেজ ডি লিখলাম, তারপর কি কমা দিয়ে দেন লিখলাম কি এম্পারস্যান্ড এল লিখলাম। এবং প্রশ্ন আসতে পারে যে পার্সেন্টেজ ডি কিসের জন্য। পার্সেন্টেজ ডি হচ্ছে এটা ডেটা টাইপের উপর নির্ভর করে। যেমন ইন্টিজার ডেটা টাইপের জন্য পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফ্লোট ডেটা টাইপের জন্য এর ফরম্যাট স্পেসিফায়ার হবে এফ হবে। দেন আমরা কন্ডিশন চেক করব, যদি ইফ এই যে এন সংখ্যাটাকে যদি আমরা এই n পার্সেন্টেজ 2 ইকুয়াল 0 মানে হচ্ছে যে এখানে যে n সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, 0 হবে। এখানে কিন্তু যে ভাগফল 0 এইটা না, কিন্তু পার্সেন্টেজ দ্বারা বোঝানো হচ্ছে যে ভাগশেষ 0 এরকম একটা কিছু। তাহলে if n পার্সেন্টেজ 2 অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে n, এই সংখ্যাটাকে যদি পার্সেন্টেজ 2 মানে 2 দ্বারা ভাগ দেওয়া হয় সেই ভাগশেষটা কত, 0 পাবো। তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি সকল জোড় সংখ্যার ক্ষেত্রে যদি ওই জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিই তাহলে এর ভাগশেষ কি পাই, আমরা 2 পাই। তাহলে আমরা বলতে পারি যে if যদি n পার্সেন্টেজ 2 ইকুয়াল 0 হয়, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি যে পার্সেন্টেজ ডি, বা আমরা শুধু লিখে দিতে পারি যে দা নাম্বার মানে সংখ্যাটি ইজ ইভেন। দেন হয়ে গেল। এলে যে একটা সংখ্যা জোড় কিনা সেটা নির্ণয় করলাম। এখন যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে আমরা কোথায় চলে যাব, এলসে। অর্থাৎ আমরা ইফ দ্বারা প্রথম কন্ডিশন চেক করলাম যে n পার্সেন্টেজ 2 ইকুয়াল 0 যদি হয়, হ্যাঁ প্রিন্ট করে দেবো দ্য নাম্বার ইজ ইভেন। যদি না হয় মানে এলস, তাহলে কি হবে আমাদের, মানে অন্যথায় কি হবে, প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ
অড মানে কি বিজোড়। ওকে, তারপর আমরা রিটার্ন 0 করে দেব, প্রোগ্রাম শেষ করে দেব। ওকে, আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা এখানে যে একটা অপশন আছে বিল্ডিং রান ফাংশন, রান অপশন, এই অপশন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। যে এখানে যদি আমরা যে কোনো একটা সংখ্যা লিখি, যেমন 5, আমরা 5 জানি কি একটা বিজোড় সংখ্যা, তাহলে আমাদের রেজাল্ট আসা উচিত কি দ্য নাম্বার ইজ অড, নাম্বার ইজ অড। আমরা যদি এরকম যদি 100 নিই তাহলে আমরা কি পাচ্ছি দ্য নাম্বার ইজ ইভেন। আমরা জানি কি 100 নাম্বারটা হচ্ছে কি জোড়। আমরা তো এরকম দেখাতে চাই দ্য নাম্বার ইজ এর জায়গায় লেখা থাকতো, যেমন 100 নিছি না, আমি যদি এখানে লেখাতে 100 ইজ ইভেন, তাহলে এটা কিভাবে করা যেত, দ্য নাম্বার কেটে এখানে আমি কি লিখতাম দ্য পার্সেন্টেজ, এবং তাহলে আমি এন এখানে লিখে দেবো। আবার এখানেও সেম, যদি আমরা এই বিষয়টা করতে চাই অডের ক্ষেত্রে সেম হবে, এখানে আমি কি লিখবো পার্সেন্টেজ ডি লিখবো, এবং অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, যেটা লিখবো ওইটি আউটপুট দেখাবে। এবং কি পার্সেন্টেজ দিয়ে কিসের জন্য, ফরম্যাটিং প্রক্রিয়া এন। তাহলে আমরা এটা যদি আমরা এবার যদি এটাকে রান করে প্রোগ্রামটাকে আমরা এখানে এই কনসোলে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে যদি 6 দিই তাহলে কি হয়েছে 6 কি ইভেন। আমরা যদি একটা বিজোড় সংখ্যা দিই, যেমন আমরা দিতে পারি যে 25, তাহলে কি আসবে 25 নাম্বার ইজ কি অড। অর্থাৎ আমরা এই বিষয়ে দেখতে পাচ্ছি যে এটি আসলে কিভাবে হয়েছে। একটু যদি আমরা চিন্তা করি, যে এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথমত একটা নাম্বার নিলাম, নাম্বারের পর এই নাম্বারটা ইউজারের কাছ থেকে নেব স্ক্যানফ ফাংশনের মাধ্যমে। তারপর ইফ এই কন্ডিশন কি করবে, নাম্বারটা চেক করবে যে কি n%2 = 0। যদি একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে যে বাক্সের 0 থাকে, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি কি ইভেন। এক্স্যাক্টলি, তাহলে আমরা প্রিন্ট করে দিলাম ইভেন। যদি এই ইভেন না হয় অন্য কিছু, তাহলে কি হতে পারে অড হতে পারে। তাহলে এলস অন্যথায় কি করব, প্রিন্ট অফ পার্সেন্টেজ ডি দ্য নাম্বার ইজ কি অড, অথবা দ্য নাম্বার আমি কেটে দিলাম, ওইটার মধ্যে রেখে দিলাম পার্সেন্টেজ ডি ইজ কি অড, তারপর আমি কি কমা দিয়ে এন লিখে দিলাম। তাহলে মূল বিষয় হচ্ছে যখন আমরা এখানে 25 যদি লিখতে চাই, তাহলে 25%2 না, 25কে 2 দ্বারা ভাগ দিলে বাক্সেস কখনো 0 হয় না, তাহলে এই কন্ডিশন মিথ্যে। তাহলে কি এলস অন্যথায় কি, তাহলে এই কন্ডিশন সত্য হয়ে যাবে, মানে এই কন্ডিশন মিথ্যে হলে তাহলে এই কন্ডিশনটা এসে যাবে। আবার যদি এন এর জায়গায় আমরা 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, বা তাহলে কি অবশ্যই বাক্সেস কি পাওয়া 0 পাওয়া যায়, তাহলে হ্যাঁ এই কন্ডিশন সত্য হয়েছে। তাহলে আমরা কি প্রিন্ট করে দিলাম দ্য পার্সেন্টেজ ডি ইজ ইভেন ভার্সেস 6 কি ইভেন সংখ্যা। এই ছিল একটা সংখ্যার জোড় কিনে বিজোড় নির্ণয় সি প্রোগ্রাম। ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পারছেন।